নমস্কার বন্ধুরা, আমি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপাবো। এই দেখো লাউ বাগানে চলে আসছে। এই যে কচি কচি দেখে লাউ পাতা তুলে নেবে। এই যে দেখো, এদিকে লাউ গাছটা প্রচুর লাউ হয়েছিল, এখানে হচ্ছে না লাউ। আমি কচি কচি ধুয়ে পাতাগুলো উঠায় নেবো। সাথে থাকো, লাউ পাতা নিয়ে উনুনের ধারে চলে যাবো। দেখো বন্ধুরা, লাউ পাতা নিয়ে চলে আসছি। লাউ পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে ডলে রাখছি। এখানে দেখো চিংড়ি মাছ রয়েছে, এখানে বাটিতে আমি ভাপাবো। ওইদিকে উনানটা ধরায় আমি জল বসায় দিছি। আমি লাউ পাতাগুলো এইভাবে বাটিতে সব সাজায় দেবো ফার্স্টে। দেখো বাটিতে কীভাবে এইভাবে ঘুরে 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 আমি সব লাউ পাতাগুলো সাজায় দেবো। আমি একদম কচি কচি লাউ পাতা আনছি, দেখো একটু বতি না। বাটিটা এইভাবে লাউ পাতাগুলো সব ঘুরায় ঘুরায় সাজায় দিতে হবে। দেখো সুন্দর করে সাজাইতে হবে। দেখো এর উপরে একটা বড় পাতা দিয়ে দেবো। এবার আমি খোসা ছাড়াই চিংড়ি মাছ রাখছি, চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম এখানে। এই যে আছে আদা বাটা, সর্ষে বাটা, জিরে বাটা আমি পাটা পুতোয় বাটে নিছি। মশলাগুলোর ভিতর দিয়ে দেবো সব। এর ভিতরে আমি দিয়ে দেবো তেল, সাদা তেল, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু তেল আমি দিয়ে দেবো। এটা সরষের তেল। এবার আমি এগুলো মাখাবো। দেখো এইভাবে মাখায় নিতে হবে। স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো আমি। স্বাদ মতো লবণ। এটা আমি একটু জল ব্যবহার করি না, একদম সাধারণভাবে রান্না করবো। দেখো তোমরা চাইলে এর ভিতরে নারকেল কড়াও দিতে পারো, আমি একদম নারকেল কড়া দেই নেই। সুন্দর করে মাখায় নিচ্ছি। দেখো এবার আমি ঢাকনাটা বন্ধ করে জলের ভিতরে দিয়ে দেবো। সাথে থাকো বন্ধুরা। এই যে উপরে আমি ঢাকনাটা এইভাবে ঢেকে দেবো, আর এদিকে উনুনের জালটা আমি দিয়ে দেবো। এই জলের ভাপেই মাছটা সেদ্ধ হবে। সাথে থাকো আমার। দেখো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার যে লাউ পাতা ভাপা, চিংড়ি মাছের লাউ পাতা ভাপা হয়ে গেছে। এখন বাটিটা নামাইনি, আমি তোমাকে খুলে দেখাচ্ছি। সাথে থাকো বন্ধুরা। এই যে আমার দিদি ভাই চলে এসেছে। এখন এই যে লাউ পাতা ভাপাটা আমি করবো। দেখো এই যে চিংড়ি ভাপা খুব সুন্দর হয়েছে। দেখো তোমরাও এইভাবে ঘরে রান্না করে খাও। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।